আন্দোলনের ঘোষণা হওয়ার কথা ছিল, সেই ঘোষণা কিন্তু দেওয়ার আগেই একদল আসলে বিক্ষোভ করছে। তা আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বলছেন যে শুধুমাত্র নিয়ে এই নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করছে আর এই তারই প্রতিবাদ করছেন, এবং কিন্তু উপস্থিত হতে পারেননি এই প্রতিবাদের মুখে বা বিক্ষোভের মুখে। এখানে কিন্তু শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বৈষম্য বিরোধী অস্বীকার, তাদের তারাই এই নতুন ছাত্র সংগঠন ঘোষণা করা হচ্ছে, তার প্রতিবাদ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলয় থেকে একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করা হচ্ছে। এর ফলে অন্যান্য যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের আন্দোলনকে অস্বীকার করছে। প্রতিবাদ এখন পর্যন্ত বিক্ষোভের মুখে কিন্তু এখানে বিক্ষোভ শিক্ষার্থীরা করছেন, তাদের কাছে আমরা একটু জানতে চাই আপনাদের আসলে আজকের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটা সিন্ডিকেট, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটা প্রায় বাজারের কমিটি দেওয়া, ওই কমিটিটা আমরা মানি না। আমরা যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ফেসিস্ট হাসিনাকে পতন করছে, সেম এইভাবেই এখন সকল ছাত্র সংগঠন নিয়ে সবার মতামতের ভিত্তিতে সবাইকে পাইরুটি দিয়ে তারপর একটা ছাত্র সংগঠন করা হোক। এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেটটা ভেঙে দিতে চাচ্ছি আমরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু যেহেতু ছাত্র আন্দোলনে প্রকাশ করছে, তাদের সবার সঙ্গে পরামর্শ করা হয়নি, সবার মতামত নেওয়া হয়নি। সেই কিন্তু তারাও বলছেন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, তখন কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজপথে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। মাহিন ইসলাম পাবেল, নিউজ 3i, ঢাকা।